নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও দেখতে পাচ্ছেন খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো একটা হোমমেড পিৎজা। তো বাড়িতেই বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ তার জন্য আমি সমস্ত সামগ্রীগুলো নিয়ে চলে এসেছি। বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে আছে অরিগেনো, পিৎজা, তারপরে এখানে সব রকম পিৎজার যতগুলো চিজ লাগে সব কিছুই নিয়ে চলে এসেছি। এখানে আমি দিলাম, দেখতে পাচ্ছ ময়দাটা দিয়ে দিলাম 250 গ্রাম মতো ময়দা আমি দিয়েছিলাম। তার মধ্যে টক দই দিলাম। টক দইটা দেওয়ার পরে আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডাটাও দিয়ে দেবো। তো আমি পিৎজা ব্রেডটা কিন্তু বাড়িতেই বানাবো, তোমরা দেখতে থাকো। তারপর একটু পরিমাণ মতো নুন দিলাম, একটু সামান্য চিনি দিয়ে এটাকে একটুখানি আমি কোডিং করে রেখে দেবো উপরে টক দইটা। তার ফলে কী হবে, এটা একটু সুন্দর করে ফুলে যাবে। তারপরে আমি এটা ময়দাটার সঙ্গে মাখবো। তো দেখতে পাচ্ছ কোডিংটা আমি সুন্দর করে নিয়েছি। তারপরে আমি ময়দাটাকে কিন্তু এই টক দইটা দিয়েই মাখবো। দেখে গেছো এরকম ফুলে উঠেছে, কারণ বেকিং পাউডার, বেকিং সোডাটা দেওয়ার ফলে এটা এরকম হয়েছে। তো যাই হোক, আমি সুন্দর করে এটাকে আস্তে আস্তে করে মেজে নেবো। এবার আমি মজেরেলা চিজটাও ঘষে নেবো একটুখানি সুন্দর করে, আর চিজের পরিমাণটা একটু বেশিই দেবো। তারপরে দেখতে পাচ্ছ আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেওয়ার পরে কীরকম দেখেছো নরম টাইপের হয়েছে। তো যাই হোক, এটাকে পিস পিস করে কেটে নেবো। আমি এটাকে 6 পিস করব। তো যাই হোক, সুন্দর করে মাখার পরে আমি কিন্তু এর মধ্যে অয়েল মিক্সড করব। একটু অয়েল লাগিয়ে রেখে দেবো, দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখবো। কীরকমভাবে আমি বেলবো তোমাদেরকে বলছি। একটা বড় করে বেলবো, একটা ছোট্ট করে বেলবো। সেটাকে কি করব আমি বলে দেবো তোমাদেরকে। তো তোমরা একবারেই করতে পারো পিৎজা, একটু মোটা করে বেলে আর ননস্টিকে দিলেই ওটা ফুলে যাবে। তো ওটাও আমি করেছি একবার, এটা একবার করে দেখছি। তো দেখো আমি সুন্দর করে এটাকে সেঁকে নিলাম, হালকা করে আমি যেটা বেলেছিলাম ওটাকে সেঁকে নিলাম। শাঁকার পরেই কিন্তু আমি আরেকটা বেলে নেবো, সেটা বাটার দিয়ে একটু বড় করে বেলে নেবো। একটুখানি বাটার দেবো তাওয়ার মধ্যে। আর এটাকে আমি এমনি সেঁকেছিলাম। আর বাকিটাকে আমি কিন্তু ব্রেড বাকি যে ব্রেডটা ছিল ওটাকে কিন্তু আমি এই তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে ওটাকে সুন্দর করে আমি বড় করে করে নিচ্ছি। এরপরে আমি একটা ওই চিজটা দিয়ে দিলাম, যেটাকে সিজন চিজ যেটাকে বলে, ওটাকে আমি দিয়েছি। তো এটা দেওয়ার পরে এটাও কিন্তু একটা তোমার বলতে পারো তোমরা, চিজ টাইপেরই। তো যাই হোক, ওটাকে দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মুড়ে নেবো। মুড়ে নেওয়ার পরেই কিন্তু দেখো কী সুন্দর পিৎজা ব্রেডটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি বাইরে থেকে পিৎজা ব্রেডটা কিনি না, কারণ বাইরে থেকে আমি বাচ্চাদের কিনে খাওয়াই না। আমি যতটা পারি নিজে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো সুন্দর করে কিন্তু ফুলে যাবে, এটা আরও সুন্দর ফুলবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর নরম মোলায়েম খেতে হবে। তো তারপরে আমি এই সসটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম, পিৎজা সস। তো এটা আমি কীভাবে বানিয়েছি এটা অবশ্যই আমি তোমাদেরকে পরে দেখাবো। তো আমি বলতাম না, সচরাচর খুব কম জিনিসই আমি বাইরে থেকে কিনি, বেশিরভাগটা আমি বাড়িতে বানানোর চেষ্টা করি। তারপর আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে নেওয়ার পরে ক্যাপসিকাম, পেঁয়াজ আর যা যা লাগে সব কিছুই দেবে। এবার অরিগেনো দেবো। দিয়ে আমি চিলি ফ্লেক্সটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম। চিলি ফ্লেক্সটাও আমি বাড়িতে বানিয়েছি, ওটা অবশ্যই আমি তোমাদেরকে একদিন শেয়ার করবো কীভাবে। সবাই জানে যেহেতু, কিন্তু আমরা যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তাই আমাদের একটু দেখাতে হয়। তো দেখো পিৎজা পিৎজা অরিগেনোটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর অরিগেনোটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আছে। আর পিৎজাতে অরিগেনো লাগে, তোমরা তো জানোই সবাই। আর চিজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। তো যাই হোক, চিজটাও আমি দিয়ে দেবো। দেখো চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, কারণ সবসময় সব জিনিসটা আমি কিনি না, যতটা পরিমাণ পারি বাড়িতেই তৈরি করি। তো দেখো আমি চিজের পরিমাণটাও কিন্তু দিয়ে দিলাম এখানটা। তো চিজটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ চিজটা যত পরিমাণ দেবো ততটাই খেতে বেশি টেস্ট হবে। তারপরে আমি এখানে ননস্টিকের একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ওই পিৎজাটা আমি বসিয়ে দেবো। দিয়ে 20 মিনিট আমি এটাকে 20 মিনিট হালকা ফ্লেম করে আমি এটাকে বানাতে দেবো। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি এটাকে খুলে তোমাদেরকে দেখাবো। তো দেখো 20 মিনিট হয়ে গেছে, আমার মোটামুটি হোমমেড তৈরি হয়ে গেছে পিৎজা। তো বাড়িতে আমরা এইভাবেই বানিয়ে খাই বন্ধুরা। আর জানি না কার কেমন লাগবে, তবে আমাদের বাড়ির ফ্যামিলিরা খুব মজা করেই কিন্তু এটাকে খেয়েছিল। আর আমারও খুব ভালো লেগেছিলো, টেস্টি হয়েছিল খুব। বাকি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। দেখতে পাচ্ছ কত সুন্দর নরম মোলায়েম, খেতেও হয়েছিল খুব সুন্দর কিন্তু। আর চিজটা দেওয়ার ফলে এটা খুব টেস্টিও হয়েছিল। চিজ দুটো কিন্তু বাইরে থেকেই কিনতে হবে, তা নাহলে টেস্ট পাবো না। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও।